বৈদিক শাস্ত্র কি কি? ব্রাহ্মণ বেদের বিভিন্ন অনুষ্ঠান, উপাচার ও এদের বিনিয়োগ সম্পর্কে ব্যাখ্যা প্রদানকারী গ্রন্থসমূহ হল ব্রাহ্মণ গ্রন্থ। বেদমন্ত্রসমূহের বিনিয়োগ ও ব্যাখ্যা প্রস্তুতকারক, যজ্ঞের ব্যাখ্যা ও বিবরণ প্রস্তুতকারক গ্রন্থই হল ব্রাহ্মণ। পূর্ব মীমাংসা 2:1 বেদমন্ত্রের নানা যজ্ঞে প্রয়োগ ছাড়াও ব্রাহ্মণে বিবিধ রাজা রাজড়াদের ইতিহাস, বিভিন্ন রূপক আখ্যান, জীবনের গল্প, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের কথা পাওয়া যায়। বিক্ষিপ্তভাবে বিভিন্নজন কর্তৃক বিভিন্ন সময় রচিত হওয়ায় এদের অনেকগুলোই এখন পাওয়া যায় না, অনেকগুলোই বিভিন্ন সময়ে বিকৃত হয়েছে, আবার অনেকগুলোই পাওয়া গেলেও এদের সম্পূর্ণ অংশ বর্তমানে এখনও আংশিক বা সম্পূর্ণরূপে পাওয়া যায়। এমন প্রধান প্রধান ব্রাহ্মণ গ্রন্থসমূহ হল ঐতরেয়, কৌশিতকী, ঋগ্বেদীয়, শতপথ, তৈত্তিরীয়, তৈত্তিরীয় উপনিষদ, তৈত্তিরীয় আরণ্যকের অংশ, উপনিষদা, উপ তথা নি উপসর্গপূর্বক কিপ প্রত্যয়ান্ত সৎ ধাতু দ্বারা উপনিষদ প্রধান 11টি বৈদিক উপনিষদ। ঈশোপনিষদ যজুর্বেদের 40তম অধ্যায়। কেনোপনিষদ সামবেদীয় তবলকার ব্রাহ্মণর্গত। প্রশ্নোপনিষদ অথ ষড়বেদাঙ্গ, বেদাঙ্গ 6টি, যথা 1 শিক্ষা, বর্ণের উচ্চারণ স্বর সন্ধি, 2 কল্প, গৃহ্য গার্হস্থ্য, স্মৃতি, স্মৃতি বেদ বর্ণিত আচরণসমূহকে বিশ্লেষণ করে আপ্ত মহাপুরুষ দ্বারা রচিত বিধিবিধানসমূহ। নানা স্মৃতি প্রচলিত থাকলেও মহর্ষি মনু রচিত মনুস্মৃতি প্রধান। ষড়দর্শন, ষড়দর্শন হল বেদভিত্তিক 6টি দর্শন। ভারতীয় দর্শনশাস্ত্রের সংখ্যা মূলত 6টি। এগুলোকে একত্রে ষড়দর্শন বলে। এগুলো হল ইতিহাস, যে সকল গ্রন্থ প্রাচীন বৈদিক সভ্যতার ইতিহাস নিয়ে আলোচনা করে তাদের ইতিহাস গ্রন্থ বলা হয়। প্রাচীন মনীষী এবং বিখ্যাত ব্যক্তিবর্গের জীবন থেকে ভালোমন্দ কাব্যের আলোকে সাজানো আমাদের 2 বিখ্যাত বৃত্তান্ত। আমরা জানি, 1 রামায়ণ, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জীবনী। 2 মহাভারত। মহাভারতের আদি পর্বেই উল্লেখ রয়েছে যে ব্যাসদেব 24,000 শ্লোকে মূল মহাভারত রচনা করেন, অথচ বর্তমানে অঞ্চলভেদে পাওয়া পাণ্ডুলিপিতে 90,000 থেকে 1 লাখের ও এছাড়াও মহাভারতের ভীষ্ম পর্বের অংশ 700 শ্লোক ও 18 অধ্যায় বিশিষ্ট শ্রীমদ্ ভগবদ্ গীতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দর্শনশাস্ত্রের এক অনন্য উদাহরণ। বৈদিক শাস্ত্র কি কি? ব্রাহ্মণ বেদের বিভিন্ন অনুষ্ঠান, উপাচার ও এদের বিনিয়োগ সম্পর্কে ব্যাখ্যা প্রদানকারী গ্রন্থসমূহ হল ব্রাহ্মণ গ্রন্থ।